হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা হতে চলেছে গভর্নমেন্ট আর্ট কলেজ কত টাকা ফি এবং গভর্নমেন্ট আর্ট কলেজে চান্স পেতে গেলে কত টাকা খরচ বাকি এই সম্বন্ধে। প্রথমেই বলে রাখি যে আমাদের যখন অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয় এন্ট্রান্স এক্সামের আগে, তখন কোনো ফি দরকার হয় না এবং ফর্ম ফিল আপ করার পর অ্যাডমিট কার্ড আসে, এক্সাম ডেট পড়ে, তখন এক্সাম দেওয়ার পর তোমরা যদি ভাইভাতে চান্স পাও, ভাইভাতে নাম সিলেক্ট হলে অবশ্যই ভাইভা দেওয়ার পর যখন তুমি কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে, কলেজে চান্স পেয়ে যাবে, তখন এক্সট্রাভাবে কোনো টাকার প্রয়োজন হয় না। যখন আমাদের কলেজে এক্সাম হয়, এমনি নর্মাল কলেজে যেরকম বছরে একটা কি দুটো এক্সাম হয় এবং এক্সামের আগে রেজিস্ট্রেশন করতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়, সেরকম এই আর্ট কলেজে রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপের আগে তখন 700-800 সামথিং এরকম কিছু, বা 600, কিছু কম বেশি সামথিং হবে হয়তো, সবসময় তো একরকম থাকে না, তো এরকম টাকা প্রয়োজন হয় ফর্ম ফিল আপ করতে। তাছাড়া এক্সট্রা কোনো টাকার প্রয়োজন হয় না। আর হ্যাঁ, অনেক সময় স্যাররা কয়েকটা বই কিনতে হয়তো বলেন পড়াশোনার জন্য, এবং সেই বইটা তোমার পার্সোনালভাবে অনেক সময় কিনতে হয় এবং কলেজে থাকলে স্যার ম্যামেরাই দিয়ে দেন। রবীন্দ্র ভারতীতে কত টাকা ফি এই সম্পর্কে আমি একটা আলাদা ভিডিও করে দেব, এবং ট্রাভেলিং ভিডিও, কিভাবে তোমরা গভর্নমেন্ট আর্ট কলেজে যাবে, কোন মেট্রোতে করে যাবে, কোন মেট্রো স্টেশনে নামবে, কতক্ষণ সময় লাগে, কত নম্বর গেট দিয়ে বেরোবে, এই ধরনের একটা ভিডিও আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করতে চলেছি। তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এবং এর আগে আমি অলরেডি কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি গভর্নমেন্ট আর্ট কলেজ সম্পর্কে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এবং যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন যে নর্মাল কলেজের মতন কি এখানে ছবি আঁকার পাশাপাশি কি পড়াশোনা করতে হয়? হ্যাঁ, অবশ্যই পড়াশোনা করতে হয়, এরকম একটা ভিডিও আমি করে দিয়েছি, চাইলে দেখে নিতে পারো। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।